সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি কুমিল্লা বোর্ড 2023 বীজগণিতের যে অঙ্কটি আসছিল সেই অঙ্কটির সমাধান করে দেখাবো। আমাদের প্রশ্নটি হচ্ছে a প্লাস বি প্লাস সি প্লাস এম এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এন। ক নম্বর প্রশ্ন করেছে x⁴ মাইনাস 3x স্কোয়ার প্লাস 1কে উৎপাদক বিশ্লেষণ করো। খ নম্বরে বলেছে a সমান 0, m সমান 4 এবং n সমান 10 হলে b⁵ প্লাস c⁵ এর মান নির্ণয় করো। গ নম্বর বলেছে m সমান 0 হলে প্রমাণ করো যে b প্লাস c হোল স্কোয়ার বাই 12bc প্লাস c প্লাস a হোল স্কোয়ার বাই 12ca প্লাস a প্লাস b হোল স্কোয়ার বাই 12ab সমান 1/4। এটি হচ্ছে আমাদের প্রশ্ন। তো চলো আমরা এটি সমাধান করি। আমার ক নম্বর প্রশ্নটি ছিল x⁴ মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 সমান হচ্ছে 0। এবার এটা যদি আমরা উৎপাদক করি তাহলে এটাকে লিখতে পারি আমরা x স্কোয়ার তারপর হোল স্কোয়ার, এটাকে আমরা ভেঙে লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 1। এখানে আমাদের মাইনাস 3x স্কোয়ার ছিল, আমরা দুটো দিয়েছি, আর একটা আমরা মাইনাস দেখে লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো মাইনাস 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হলো মাইনাস 3x স্কোয়ার। এবার এক্স স্কোয়ার তারপর হোল স্কোয়ার, আমরা যদি a মাইনাস বি এখান থেকে এটা থেকে এ পর্যন্ত a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা ফেলতে পারি। দেখো এক্স স্কোয়ার তারপর স্কোয়ার, আমরা যদি a স্কোয়ার ধরি a স্কোয়ার মাইনাস 2, এটাকে আমরা a ধরলাম 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর এখানে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। এবার এখান থেকে এই পর্যন্ত আমাদের কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেল। তাহলে আমরা লিখতে পারলে a অর্থাৎ এক্স স্কোয়ার, আর এটা বি হচ্ছে এটা মাইনাস হবে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, আর এটাকে লেখা যায় এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখো এবার এটাকে যদি আমরা এ কল্পনা করি, এটাকে যদি বি কল্পনা করি, তাহলে আমাদের কিন্তু সূত্র পড়তেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কল্পনা করলে তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 0। এবার এটাকে যদি আমরা সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস এক্সটাকে আমরা এখানে রাখলাম প্লাস এক্স মাইনাস 1, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের উৎপাদকের। আমাদের পরের যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে a সমান 0, m সমান 4 এবং n সমান 10 হলে b⁵ প্লাস c⁵ এর মান নির্ণয় করো। চলো আমরা এটা করি। আমাদের দেওয়া আছে হচ্ছে দেখো আমাদের দেওয়া ছিল আমাদের এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু m। আমরা লিখব এই যে প্রশ্ন থেকে আমরা লিখবো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু m, এটা আমরা লিখবো এবং এটা দেখে লিখবো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে m, আর একটা হচ্ছে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু n, এটা আমরা লিখবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে n। এবার a সমান 0, m সমান 4 এবং n সমান 10 হলে দেখো a সমান 0, m সমান 4
n সমান 10 হলে এখন আমরা যদি এইখানে মান বসাই, দেখো a প্লাস b প্লাস c, এর মান হচ্ছে 0, বি রয়ে গেল, সি রয়ে গেল, এম এর মান হচ্ছে কত, দেখো এম এর মান হচ্ছে 4। আমরা কিন্তু এখানে লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 4। এবং এখান থেকে আমরা মান বসাই, যদি বসাই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এর মান 0, তাহলে এ 0 স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, আমরা কাজ করতে পারি, এইখানে এই এন এর মান কত, এন এর মান আছে 10, দেখো এন এর মান হচ্ছে 10, তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 10। এবং এখানে কিন্তু আমাদের এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমরা খেয়াল করো, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2bc, অর্থাৎ বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তের সূত্রটি পড়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে সূত্রটি প্রয়োগ করতে পারি। বি প্লাস সি, দেখো বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2bc ইকুয়াল হচ্ছে 10। এখানে বি প্লাস সি, দেখো এখানে বি প্লাস সি এর মান আমরা কিন্তু পেয়েছিলাম 4, তাহলে আমরা বসে দিতে পারি 4 মাইনাস 2bc ইকুয়াল টু হচ্ছে 10। এবার 4 স্কোয়ার হচ্ছে 16, আর এই 10টাকে আমরা যদি পাশে নিয়ে এসে বলি মাইনাস 10 হয়ে যাবে, আর মাইনাস 2bcটাকেও পাশে চেঞ্জ করলে প্লাস 2bc হয়ে যাবে। এবার দেখো 16 থেকে 10 গেলে 6 থাকে, আর এখানে 2bc থাকে। এবার এটিকে আমরা আবার ঘুরিয়ে দিই, 2bc সমান হচ্ছে 6, তাহলে শুধু বিসির মান আমরা পেলাম কত, আমরা 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 3, বিসির মান আমরা পেলাম 3। এখানে আমরা একটা কাজ করব, এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 10, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিব, আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এবার আমরা বি কিউব প্লাস সি কিউবের মান নির্ণয় করব, বি কিউব প্লাস হচ্ছে সি কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব সূত্র প্রয়োগ করব, বি প্লাস সি হোল কিউব মাইনাস 3bc ইন্টু বি প্লাস সি, অর্থাৎ আমাদের এই যে এ কিউব প্লাস বি কিউব এই সূত্রটি পড়েছে, সেই সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3abc, মানে মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। এই যে সূত্রটি, এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করলাম। এবার আমরা কিন্তু বি প্লাস সি এর মান এখানে দেখো, আমরা কিন্তু বি প্লাস সি এর মান এখানে পেয়েছিলাম, আমরা হচ্ছে এখানে এই বি প্লাস সি এর মান পেয়েছি হচ্ছে 4 এবং বি সির মান পেয়েছি 3, বি প্লাস সি 4 এবং বি সি 3, এই মানটা আমরা মনে রাখবো। এবার দেখো বি প্লাস সি আমরা পেয়েছি হচ্ছে 4, তাহলে 4 বসে দিলাম, 4 কিউব মাইনাস 3bc, এখানে আমরা এই বিসির পরিবর্তে কিন্তু আমরা 3 বসে দিতে পারি একবারে, এই 3 বিসির মান হচ্ছে 3, বি প্লাস সি এর মান হচ্ছে 4। আমরা এখানে সাইড নোটে দেবো যে মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই, এখানে আমরা এটি লিখে দিব। তাহলে আমরা জানি 4 কিউব সমান 64, এখানে আমাদের হচ্ছে 3 3 9, 4 9 36। এবার যদি আমরা বিয়োগ করি, 6 আছে 14, 8 হইলে 8 14 হাত 1 3 আর 1 4, 6 থেকে 4 গেলে থাকে হচ্ছে 2, তাহলে আমরা বি কিউব প্লাস সি কিউব তার মান পেলাম হচ্ছে কত, 28। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিচ্ছি।
এবার আমাদের বের করতে হবে b⁵ প্লাস c⁵ এর মান। আমরা এই যে b⁵ প্লাস c⁵ এটা সমান আমরা লিখতে পারি, দেখো b⁵ প্লাস c⁵ এরা সমান আমরা কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি b³ প্লাস হচ্ছে c³ ইন্টু b² প্লাস c² মাইনাস b² c² ইন্টু b প্লাস c। আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কিন্তু এটা পেয়ে যাব, বুঝতে পেরেছো? এবার আমরা b³ প্লাস c³ এর মান কিন্তু পেয়েছিলাম, আমরা b³ প্লাস c³ এর মান পেয়েছিলাম, দেখো এখানে 28 ইন্টু আর b² প্লাস c², এই যে b² প্লাস c² এর মান পেয়েছিলাম 10, দেখো এই 10 এক নম্বর সমীকরণ আমরা দিয়ে রেখেছিলাম, এখান থেকে আমরা বসিয়ে দিব। 10 বিসির মান পেয়েছিলাম 3 যদি আমরা বসিয়ে দিই 3 উপরে স্কোয়ার দিয়ে দিলাম, b প্লাস c এর মান হচ্ছে কত 4। এবার 28 কে 10 দ্বারা গুণ করি 280 মাইনাস এর 3² মানে 9, 4 নং 36। এবার যদি আমরা বিয়োগ করি 6 আছে 10 হইব, 4 হলে হাত রয়েছে 1, 3 আর 1 4, 4 আছে 8 হইব, 4 হলে 2 এর 2, তাহলে আমাদের 244, এটি হচ্ছে এই অঙ্কের আনসার। সুপ্রিয় শিক্ষার্থীরা এর পরের অঙ্কটি রয়েছে m সমান 0 হলে প্রমাণ করো b প্লাস c হোল স্কোয়ার বাই 12bc প্লাস c প্লাস a হোল স্কোয়ার বাই 12ca প্লাস a প্লাস b হোল স্কোয়ার বাই 12ab সমান 1/4। এই অঙ্কটি আমাদের করার জন্য আমাদের এই যে দেওয়া আছে যে মানটি, সেই মানটি আমাদের লাগবে। তো চলো আমরা অঙ্কটি শুরু করি। এটি হচ্ছে আমাদের গ নাম্বার। দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল হচ্ছে m। এবার m এর মান কিন্তু 0 দেওয়া আছে, তাহলে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। আমরা এখানে যেহেতু m সমান হচ্ছে 0 আমরা সাইড নোট দিয়ে দিলাম। এবার আমি যদি a প্লাস b কে রাখি, এখানে a প্লাস b সমান এই সিটাকে আমরা মাইনাস সি করে দিলাম। আর এবার a প্লাস b রেখেছি, পরের বার লাগবে b প্লাস সি এর আমরা যদি b প্লাস সি রাখি তাহলে এটাকে এই পাশে আনা যায়, এটা হচ্ছে মাইনাস এ। আমরা প্রথমে a প্লাস b রাখলাম, এরপর b প্লাস সি, এবার সি প্লাস এ। আমরা যদি সি প্লাস এ রাখি, সি প্লাস এ এর মান হয়ে গেল মাইনাস বি, বুঝতে পেরেছো? এবার আমরা a প্লাস বির মান পেলাম সি মাইনাস সি, বি প্লাস সি এর মান পেলাম মাইনাস এ, সি প্লাস এর মান পেলাম মাইনাস বি। আমরা মানগুলো বের করে নিলাম। এবার দেখো বাম পক্ষ দিয়ে আমি এই পাশটা তুলে নিব, এই যে বাম পক্ষ দিয়ে এই পাশটা তুলে নিব। তো চলো আমরা এই পাশটা তুলে নিই। আমরা ওই পাশে চলে যাই, যেহেতু আমাদের অঙ্ক বাম পক্ষে রয়েছে b প্লাস সি হোল স্কোয়ার বাই 12bc, সি প্লাস এ হোল স্কোয়ার বাই 12ca, a প্লাস বি হোল স্কোয়ার বাই 12ab। এটা আমাদের দেওয়া আছে। আমরা ওখান থেকে পেয়েছিলাম b প্লাস সি এর মান হচ্ছে মাইনাস এ, আর উপরে স্কোয়ার রয়ে গেছে, তাহলে এ স্কোয়ার, আর এখানে 12bc। আমরা সি প্লাস এর মান পেয়েছিলাম, দেখো সি প্লাস এর মান পেয়েছিলাম মাইনাস বি। আমরা এখান থেকে মাইনাস বি বসিয়ে দিলাম, আর উপরে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা আমরা দিয়ে দিব 12c।
এরপরে রয়েছে এ প্লাস বি, এ প্লাস বি এর মান পেয়েছিলাম মাইনাস সি হোল স্কোয়ার, এখন 12ab। এবার দেখো আমরা যদি মাইনাস এ কে স্কোয়ার করি তাহলে হবে এ স্কোয়ার 12bc, মাইনাস বি কে স্কোয়ার করলে হবে বি স্কোয়ার 12ca, মাইনাস সি কে স্কোয়ার করলে প্লাস সি স্কোয়ার, নিচে যা ছিল তাই 12ab। এবার আমরা যদি লসাগু করি 12 নিলাম, আর এখানে এ দুটো এ থেকে একটা নিলাম, এখানে বি দুটো বি থেকে একটা নিলাম, এখানে সি দুটা সি থেকে লস, অর্থাৎ এই 12bc 12ca 12ab এর লসাগু আমরা নিয়ে নিলাম। এবার এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে এই 12bc কাটা যাবে, থাকবে এ দ্বারা যদি আমরা উপরে এ কিউব এ স্কোয়ারকে গুণ করি তাহলে আমাদের হয়ে যাবে এ কিউব। সেমভাবে 12c দ্বারা যদি এটাকে ভাগ করি আমাদের বি থেকে যাবে, বি দ্বারা উপরে বি স্কোয়ারকে গুণ করলে হয়ে যাবে বি কিউব। একইভাবে এই 12ab দ্বারা এটাকে ভাগ করলে আমাদের সি থেকে যাবে, সি দ্বারা যদি সি স্কোয়ার গুণ করি আমাদের হয়ে যাবে সি কিউব। এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা এখানে প্রয়োগ করি। দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি, আমাদের এখানে পাশে রইল সি কিউব, আমাদের আগের থেকে ছিল, নিচে রইল 12abc। এবার আমরা এ প্লাস বির মান কিন্তু বের করেছিলাম। দেখো এইটা আমি বারবার বলছি, এ প্লাস বির মান হচ্ছে মাইনাস সি, আমরা এ প্লাস বির মানটা বসিয়ে দিব। তাহলে এ প্লাস বির মান পেয়েছিলাম মাইনাস সি উপরে হোল কিউব, এখানে মাইনাস 3ab, এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, এখানে সি কিউব, নিচে হচ্ছে 12abc। দেখো মাইনাস সিকে কিউব করলে মাইনাস সি কিউব, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3abc, এখানে প্লাস সি কিউব, নিচে হচ্ছে 12abc। এবার মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটা যায়, থাকবে আমাদের হচ্ছে 3bc, নিচে 12abc। এবার দেখো এই উপরের বিসি নিচের বিসি কাটা যায়, আমরা কেটে দিতে পারি, এবং এটা যদি কাটা গেলে উপরে 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 3 দিয়ে 12কে ভাগ করলে 4, তাহলে আমাদের পেয়ে গেলাম কত 1/4। ঠিক আছে, তাহলে এই যে দেখো আমাদের বাম পক্ষ ধরে করেছিলাম, আমরা কিন্তু ডান পক্ষ 1/4 পেয়ে গেছি। তাহলে আমরা সমান সমান লিখতে পারি ডান পক্ষ আমরা একবার এখানে সাথে লিখে দিব প্রমাণিত।